এবার যে প্রশ্নটা হচ্ছে যে ভেপিং কি তাহলে ক্যান্সার কজ করে? আমরা যে কটা সাবস্টেন্সের নাম বললাম, ডায়াসিটাইল, বেনজিন, নিকোটিন, টেট্রাহাইড্রোক্যানাবিনোজ, এগুলি সবই কিন্তু টক্সিক স্টামসে এবং কার্সিনোজেনিক, নন কার্সিনোজেনিক টু লাংস। তাহলে এবার এই টক্সিক সাবস্টেন্সগুলো যদি লং টার্ম ধরে কেউ ইউজ করতে থাকে, ডেফিনেটলি হি অর শি ক্যান ডেভেলপ লাং ক্যান্সার। যেহেতু ভেপিং ডিভাইসটা একদম নিউ, মডার্ন এবং মডার্ন সোসাইটিতে ইউজ হচ্ছে, ইয়ংস্টার্সদের মধ্যে, ইভেন হাই স্কুল যে স্টুডেন্টস রয়েছে তাদের মধ্যে প্রচুর ইউজেজটা বেড়ে গেছে। এটাতে দেখা যাচ্ছে যে স্টাডিজ যেটা বলছে যে লাং টক্সিক সাবস্টেন্সগুলো লাং ক্যান্সার প্রলংড ইউজের জন্য করে, সেই সেম সাবস্টেন্সগুলো কিন্তু ভেপিংয়ের ক্ষেত্রেও করবে যদি দেখা যায় ভেপিং লং টার্ম ইউজ করছে। আমাদের হিউম্যান ট্রায়াল চলছে হিউম্যানের ওপর ভেপিং ডিভাইসের এফেক্ট ইন লাং ক্যান্সার। হতে পারে কামিং ফিউচারে ডেফিনেটলি এর একটা স্ট্রং ডাটা নিয়ে আমরা ডেফিনেটলি বলতে পারবো জাস্ট লাইক টোবাকো ইট ক্যান কজ ক্যান্সার। এখন যে রিসেন্ট স্টাডিজে দেখা গেছে টিল নাও, সেটা স্মোকিং বা ভেপিং হ্যাভ প্রিপন্ডারেন্স অফ 4-fold ইনক্রিজিং ক্যান্সার দেন দ্য নর্মাল পার্সন। তো ভেপিং ডেফিনেটলি টক্সিক সাবস্টেন্স নিয়ে যেহেতু লাং ইঞ্জুরি করছে, তাহলে সেক্ষেত্রে 4 times increased chance of developing the lung cancer in future if they are using on prolonged basis.